আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সবার এলাকাতেই কম বেশি ঝড় বৃষ্টি হয়েছে, ক্ষতি হয়েছে। আল্লাহর রহমতে সবাই আবার রিকভারি করেন। যাদের যা ক্ষতি হয়েছে সবগুলো আবার রিকভারি করার চেষ্টা করেন। আল্লাহ পাক অবশ্যই আপনাকে হেদায়েত দিবে, আপনাকে সেই সাহায্যটুকু করবে, আপনাকে সেই রহমতটুকু দিবে। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে বলি যে দেখেন, আমারও কিন্তু সমস্যা হয়েছে, প্রচুর সমস্যা হয়েছে। তার পরবর্তী সময়ে এখন আপনাদের জন্য আমি একটা তথ্য নিয়ে আসতে চাই। তো অনেকেই মনে করেন যে বড় চারা লাগালে ভালো হয় অথবা ছোট চারা লাগালে ভালো হয়। আসলে দেখেন, এই যে আমার সামনে যে চারাটা লাগানো, এটার বয়স মাত্র 2 দিন। এইটা দেখেন, 1 পাতা, 2 পাতা, 3 পাতা, 4 পাতা, 5 পাতা, আর লাগানোর পরে হয়তোবা এই বোকগুলা বের হয়েছে। তো 5 পাতা। তো এই পাশে আরেকটি গাছ দেখাই আপনাদেরকে। দেখেন, এখানে কিন্তু অলরেডি 2টা পাতা পড়ছে। 2 পাতা, 3, 4, 5, 6। তো আরও একটি গাছ দেখাই। 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5, 6। তো এইভাবে প্রত্যেকটি দেখেন, এই যে প্রত্যেকটি গাছেই কিন্তু এই যে এরকম পাতা রয়েছে। এখন বলি, এই চারাগুলো লাগানো উচিত কিনা। দেখেন, এই চারাগুলোর বয়স কিন্তু 30+। তো 30+ দিনের চারা আপনাদেরকে দেখালাম। আর আপনাদেরকে এখন আরও অন্য একটি চারা দেখাই। সেটি হচ্ছে এই যে এই চারাটা দেখাই। দেখেন, এইটার একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এই যে কুশি বের হচ্ছে। দেখেন, প্রত্যেকটি যে পাতা ছিল, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10, 11, 12, 13, 14। এখন বর্তমানে 14 আছে। এই গাছের বয়স প্রায় 1 সপ্তাহ এখানে লাগানো। আর যদি চারার বয়স ধরা হয়, তাহলে চারার বয়স ছিল প্রায় 60 দিনের উপরে। তো দেখেন, এই যে প্রত্যেকটি গাছেরই এখন কুশি বেরোচ্ছে এই 1 সপ্তাহের মধ্যে। তো এখন আপনাদেরকে বলি আসলে কোন চারাগুলা বেটার লাগানোর জন্য। এই যে দেখেন, এটার বয়স মাত্র 2 দিন আজকে লাগানোর। আর চারার কোয়ালিটি আপনার কাছে ভালো লাগবে না হয়তোবা, কিন্তু আপনাদেরকে একটা জিনিস আমি আবারও বলে দিই। যেখান থেকে আপনারা চারা নেন, সেই চারাগুলা একটা জিনিস আপনারা ফাইন্ড আউট করবেন যে চারার এই যে এই যে ডাট, এটাকে বলা হয় ডাটা। তো এই ডাটাটা শক্ত বা মানে অন্যরকম আছে কিনা, যেটা চারা লাগানোর পর এরকম করে নুয়ে পড়বে না, এরকম সোজা খাড়ায় থাকবে। তো এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন বা মেনটেন করতে পারেন যে হ্যাঁ এইটা ঠিকঠাক আছে, আপনি ফাইন্ড আউট করছেন, তাহলে আপনি এই চারাগুলা অবশ্যই লাগাতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। এইখানে আমি নিজেই তো দেখলাম, কারণ এই চারাগুলা যখন আমি পারচেস করি তখন কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। আর একটা কথা বলি, এই যে বড় চারা, এই পাশে কিন্তু আমার এগুলা নিজস্ব চারা দেওয়া। এগুলো আমার নিজস্ব, আমি নিজে করছিলাম। এগুলা আমার লাগাইতে আসলে জমি প্রস্তুত করতে লেট হয়েছে। বিভিন্ন বৃষ্টি, বাদল, কামলা সংকট, জমি চাষের যে একটা ব্যাপার থাকে, যেমন জমিটা ভিতরে, জমিতে গাড়ি আসে নাই, সব মিলে প্রচুর একটা সমস্যা গেছে। তো সর্বোপরি আপনাদেরকে বলি যে ওই চারাটা এখন যে কুশিগুলা নিবে, আর এই চারাটা কুশি নিয়েই সে বড় হবে, ঠিক আছে? এইসব জায়গা থেকে এখন কুশি নিয়ে সে তার আপন গতিতে সে বেড়ে উঠবে। এই যে 30 দিনের যে গ্যাপ আছে, এই চারার বয়স কিন্তু 60 দিন, এই চারার বয়স 30 দিন। এই 30 দিনে যতখানি লম্বা হয়েছে সিডলিংটার ভেতরে, এই কিন্তু মাটি থেকে তার চেয়ে অনেক দ্বিগুণ শক্তিশালী বড় গাছ, ঝাপড়া গাছ হয়ে বড় হবে। এইটা কিন্তু আমি এখন বুঝতে পারছি। এর একটি কারণ হচ্ছে, দেখেন, আপনি মাটিতে যে শক্তি আর সিডলিংটার যে শক্তি, সেটা কিন্তু আলাদা। আমার এই চারা যখন 45 দিন বা 40 দিন বয়স ছিল, মাশাআল্লাহ চারা দেখতেই মন যেত তখন, মানে এত সুন্দর গ্রোথ ছিল। তো তখন যদি আমি জমিতে রোপণ করতে পারতাম,
মাশাআল্লাহ ওইগুলো আরও বেটার রেজাল্ট দিত। তো এরা কিন্তু ওই রকম হয়ে যাবে মাটি থেকেই, সিডলিংটা লাগবে না। তো আপনাদেরকে আমি দুটোর রেজাল্টই দেখাইতে পারবো, কারণ এইখানে আমার অনেক বড় প্রজেক্ট রয়েছে। দেখেন এইখানে কিন্তু ওই দূরে চলে গেছে অনেক বড়, আর এই পাশেও কিন্তু রয়েছে পুরো এরকম ছোট চারা। তো দেখেন আপনাদেরকে বলি, এইখানে আছে অস্থির ওয়ান, এই যে এইখান থেকে শুরু করে এই যে এখানে চেয়ার দেখা যাচ্ছে এই পর্যন্ত আছে অস্থির ওয়ান, ওটার ওই পাশে আছে শাখাটা কিং হট, এইখানে আছে শাখাটা কিং হট, ওই পাশে আছেও শাখাটা কিং হট বা সুপার হট যেটাই বলা হয়। তো দেখেন চারা সিলেকশনের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আপনাদেরকে আবারও বলি যে চারা কিন্তু লাগানোর উত্তম সময় হচ্ছে 4 থেকে 5 পাতা অথবা 30 থেকে 40 দিন। এবং চারার কোয়ালিটি হিসাবে দেখতে হবে আপনাকে, এই যে চারার যে গা, এই যে ডাট বা ডাটা, এইটার জন্য শক্ত আছে কিনা, এইটা শক্ত আছে কিনা এইটা আপনাকে দেখতে হবে। যদি এগুলা আপনার থাকে সেই চারার বৈশিষ্ট্যের মধ্যে, তাহলে আপনারা সেই চারাগুলো লাগাবেন। এবং বড় চারা লাগালে যে হবে না এমন না, বড় চারাগুলো লাগালেও হবে, তবে ওইটার রেজাল্ট কেমন আসবে আর এইটার রেজাল্ট কেমন আসবে এইটা আসলে আমার জানা নাই এখন। এইটা আমি আপনাদেরকে নিজস্ব যে প্রজেক্ট আমি করছি এই প্রজেক্ট থেকে কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারবো। তো অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের মরিচের চারা প্রয়োজন, বেগুনের চারা প্রয়োজন, করলার চারা প্রয়োজন, আমাকে নক করতে পারেন। একদম সুস্থ সবল এবং ভালো মানের চারা দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আপনারা যারা সিডলিং ট্রে, কোকোপিট, মালচিং পেপার এইসবও খুঁজছেন, সেগুলো কিন্তু আমার কাছ থেকে পাবেন। এবং যেটা বলি যে সবচেয়ে কম মূল্য যেটা হয় বাজারে, যে অন্যান্য দোকানদার বা আপনার যে কোম্পানি প্রতিনিধি আছে সবার চেয়ে কিন্তু কম মূল্যে আপনার ডেলিভারি চার্জ সহ তার চেয়েও কম মূল্য পড়বে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।